চোখের তারা আমি কি একদিন ও আমাকেও বেট করবে, আর তখন মধুপুরার লোক আমাদের তুতুলকে নিয়ে অহংকার করবে, তাই না তুতুল? কোনোদিন আমি পড়ালেখায় তোর মতো হতে পারবো না রে দিদিয়া। সবাই কি সব পারে বল? কিন্তু আমি চাই মধুপুরার লোক যারা আজ সবাই আমাকে হেট করছে তারা একদিন আমাকে নিয়ে প্রাউড ফিল করুক। আমি চলে যাচ্ছি, তোমরা আমাকে খুঁজো না। যদি কোনো দিন মধুপুরার আর তোমাদের অহংকার হয়ে উঠতে পারি, সেদিন আমি নিজেই ফিরে আসবো। তুতুল বিটিয়া, হ্যাঁ কি করছে বিটিয়া? কিছু না, এমনি স্ক্রিবলিং, জাস্ট ভিজি ভিজি কাটছি। আরে এ ব্যাগটা তুমি কখন গোছালে তুতুল? এই কিছু জামা তুমি দিতে ভুলে গেছিলে বড়িমা, সেগুলো আমি ভরে নিয়েছি। জামা? কোন জামা? এই তো এই জামা। রাম রে, তো ছোটা আর পুরানো হয়ে গেছে, ওই জন্য দিইনি। আর সবই যদি নিয়ে যাবে তাহলে আবার যখন বাড়ি আসবে তুমি আবার টেনে টেনে আনবে নাকি? আমার কোনো বাড়ি নেই বড়িমা। কি কি বললে তুতুল? শুনতে পেলাম না তো। কিছু না, বলছি দিদি এখনো শুতে এলো না, রাত হয়ে গেছে তো, কখন আসবে? আজকে আমি শোবো তুতুলের কাছে। কেন? কেন? কি কেন? একটা রাত তুমি আমার কাছে শুতে পারবে না? রোজ তো তোমার মাথায় হাত না বুলিয়ে দিলে তোমার ঘুম। বিটিয়া, বিটিয়া, তুতুল, আমার রানী বিটিয়া, আমার সোনা, আমার সোনা। ভালো থাকিস হ্যাঁ বিটিয়া, জানবি তুই ভালো থাকলে আমরা भी ভালো থাকবো। তোমরা ভালো থেকো। আমরা জানি না বিটিয়া ভালো থাকবো কিনা। আমার এই ছোট্ট মেয়েটাকে ছাড়া আমি তো কখনো থাকিনি বিটিয়া। আমি যখন আমার বাবার বাড়ি গেছি তখন দিদিয়াকে নিয়ে যাইনি, কিন্তু আমার বিটিয়া রানীকে নিয়ে গেছি। আমি তো জানতাম আমার এই ছোট্ট মেয়েটা তার বাড়ি মা ছাড়া একটুও থাকতে পারে না। ঠিক করে থাকবি তো বিটিয়া? বাড়ি মার ওপর রাগ করে নিজেকে কষ্ট দিবি না তো? বল, সাবধানে থাকবি, বল। পাপার কথায় রাগ করিস না রে বিটিয়া। পাপা যা বলে না মন থেকে বলে না। কি জানিস, তোর পাপা না তোর মাকে খুব ভালোবাসতো।
তোর মা যে হঠাৎ করে একদিন চলে গেল, তোর পাপা কিছুতেই মন থেকে মেনে নিতে পারলো না। একদিন দেখবি পাপা भी তার ব্যবহারের জন্য না তোর কাছে মাফি মাংবে, দেখবি। পাপার উপর রাগ করিস না, রাগ করিস না। এই একটা বছর হোস্টেলে থেকে তোকে অনেক কিছু প্রমাণ করতে হবে বিটিয়া, অনেক বড় হতে হবে। আজ যারা বড় বড় কথা বলছে না, তাদের সবাইকে তো দেখিয়ে দিতে হবে। অনেক লেখাপড়া করতে হবে, হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করবে, অনেক লেখাপড়া। বাড়িমা, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। তার আগে তোমার জন্য একটা গিফট আছে, দেখো। মোবাইল ফোন। তুমি বারবার চাইতে না মোবাইল ফোন, আমি তো দিই। আমি বলেছি না ওতে লেখাপড়ার ক্ষতি হয়ে যাবে। আজ তোমার যা যা নিয়ে এসেছে। চাইলেই এটা দিয়ে তোমার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। আমার লাগবে না। লাগবে না বলো না তুতুল বিটিয়া। মন খারাপ করলে তোমার গলা আমি শুনবো কি করে? তোমার সাথে যোগাযোগ भी করবো কি করে? কাল থেকে আর আমাকে কোথাও খুঁজে পাবে না বাড়িমা, কোথাও খুঁজে পাবে না। রাখো বিটিয়া রানী, রাখো রাখো, তোমার ব্যাগে রাখো, রাখো। ভালোভাবে থাকবে, হ্যাঁ, ভালো করে খাওয়া দাওয়া করবে। হোস্টেল তো, ওখানে গিয়ে এটা খাবো না ওটা খাবো না বললে কেউ শুনবে না বিটিয়া, আর তোমার খাওয়াবি হবে না। হ্যাঁ, আমি ভালোভাবে থাকবো বাড়িমা, তুমি চিন্তা করো না। বড় হয়ে গেলি রে বিটিয়া, একদিনের মধ্যে মেয়েটা আমার। তুতুল, কি রে বিটিয়া, কষ্ট হচ্ছে না? আমাদের বাড়ির সবার খুব কষ্ট হচ্ছে রে। হ্যাঁ আমি জানি, আমার তুতুল একবার যে ভুল করে ফেলেছে জিন্দগিতে আর কখনো করবে না, আমি জানি। তুতুল, তোর পাপাকে একাই যেতে বলি। হ্যাঁ, আমি তো বলেছি বাড়িমা, আমি আর এই মধুপুরায় থাকবো না। তুতুল, বাড়িমা, আমি তো শুধু তোমার গায়ের গন্ধটা নিচ্ছিলাম। আমি যত দূরেই থাকি, তোমার এই গায়ের গন্ধ, চুলের গন্ধ ঠিক আমার নাকের মধ্যে থাকবে। তুমি দেখো, হাওয়ায় হাওয়ায় ভেসে গন্ধটা ঠিক। পিটিয়া, আমার পিটিয়া। লেখা, যেটা ঘটেছে সেটা আমার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল বলে। বিশ্বাস করো, আমার কোনো প্রস্তুতি ছিল না, তাই। আর আমি ভাবতেই পারিনি যে আয়ুষ তুম করে ফোনটা নিয়ে ওভাবে তোমাকে ইনসাল্ট করবে। একটা কথা বলো তো দেব,
তুমি আমাকে এতদিন বুঝিয়েছিলে যে তুমি নাকি আলাদা শো, তোমরা স্বামী স্ত্রী নাকি এক বেড শেয়ার করো না। বেশ, তাই যদি হবে তাহলে জয়া অত রাত্রে তোমার ঘরে কি করছে? আর তোমার ছেলেই বা কি করে বললো যে ওর মা বাবার বেডরুমে আমি যেন অড আওয়ারে অবান্তর না ফোন করি? লেখা, জয়া আমার ঘরে একটা কথা বলার জন্য এসেছিল। কথা বলবার জন্য? মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো। দিনের পর দিন তুমি এক মিথ্যে বলে চলেছ। শোনো, এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার স্ত্রী তোমার ঘরে প্রত্যেকদিন শোয়। তুমি আমাকে ঠকিয়েছ দীপ। চোখের তারা চলো 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 পাল্টাই।